আজ সবার চোখ যমুনার দিকে। গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এবং বিপক্ষের যত শক্তি আছে, হাসিনা রেজিমের ফেসিবাদের যে শক্তি আছে, তারা সবাই যমুনার দিকে তাকিয়ে আছে। কারণ আজ সন্ধ্যা শুরু হবে বিএনপি এবং জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক। দেখুন, এই বৈঠকটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে যে পরবর্তী সরকার কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, নির্বাচন কিভাবে আসবে। এবং কেউ কেউ বলছেন এই বৈঠক থেকে একটা নির্বাচনী রোডম্যাপও চলে আসতে পারে। যেহেতু নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে বিএনপি একদম মরিয়া হয়ে রয়েছে, সুতরাং এই বৈঠক থেকে একটা রোডম্যাপও ঘোষণা করে দিতে পারেন, বা ডক্টর ইউনূস একটু সময় নিয়ে নির্বাচনী একটা রোডম্যাপ দিয়ে দিতে পারেন। বাস্তবতা হচ্ছে এখন বিএনপির মধ্যে একটা গ্রুপিং শুরু হয়েছে। বিএনপির দুইজন স্থায়ী সদস্য সালাউদ্দিন এবং আমির খসরু দুইজন চাচ্ছেন যে এই ডক্টর ইউনূস সরকার চলে যান বা ডক্টর ইউনূস পদত্যাগ করেন। আকার ইঙ্গিতে তারা বোঝাতে যাচ্ছেন এরকম। অপরদিকে বিএনপির অন্যান্য স্থায়ী সদস্য এবং অন্য নেতারা যারা আছেন, তারা কিন্তু ঠিকই ডক্টর ইউনূসকে রেখে দিতে চান। এবং বাংলাদেশের কিছু মিডিয়া চাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার পতন হোক এবং ইউনূস সরকার চলে যাক। তারা ইউনূস সরকার চলে গেলে কিভাবে সরকার গঠন হবে সেটা নিয়েও বেশ ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশে এখন যদি ডক্টর ইউনূস সরকার চলে যান, ইউনূস সরকার যদি পদত্যাগ করেন, তাহলে সবচেয়ে খুশি হবে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পরীক্ষিত শত্রু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। এবং যারা ইন্ডিয়ার জুতায় পা দিয়েছেন তারা খুশি হবেন। আর সবচেয়ে বিপদে পড়ে যাবেন আজকে যারা এই জুলাই বিপ্লবে, যারা বর্ষা বিপ্লবে অংশ নিয়েছিল সেই বিপ্লবী শিক্ষার্থীরা, এবং আমরা যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা বিপদে পড়ে যাব। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু রাস্তায় নেমে এসেছিল, সবার অংশগ্রহণে যে বিপ্লব সাধিত হয়েছে, সেই অংশটা কিন্তু চায় ডক্টর ইউনূসকে রেখে দিতে, এবং তার নেতৃত্বেই সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই চায়। দেখা যাক আজকে কি হয়। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে, বিশেষ করে সব ইসলামপন্থী দল, এনসিপি, জামাত, এরা কিন্তু ইউনূসকে রেখে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অপরদিকে বিএনপিরও একটা অংশ কিন্তু চান যে ইউনূস সরকার থেকে যাক। কারণ অনেকেই বুঝতে পারছেন ইউনূস সরকার চলে গেলে বিশাল একটা শূন্যতা তৈরি হবে। যদি ডক্টর ইউনূস সরকার চলে যান, তাহলে কিন্তু আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যাবে নির্দ্বিধায়, এবং সেটা হতে পারে সেনাপ্রধানের অধীনে, রাষ্ট্রপতির অধীনে এবং বিএনপির কিছু নেতার অধীনে। যারা এই ফ্যাসিবাদ চক্রকে ভয় পান, তারা কিন্তু চাচ্ছেন ইউনূস সরকারকে রেখে দিতে, যাতে ইউনূস সরকার থেকে যান এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক ট্রান্সফর্ম হয় বাংলাদেশে। সেই জন্য ডক্টর ইউনূস সরকারকে খুবই দরকার। আর ইউনূস সরকার চলে যাওয়া মানে, ইউনূস সরকার পদত্যাগ করা মানে, এই যে উপদেষ্টা পরিষদে সবারই কিন্তু পদত্যাগ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সো আমরা যাই বলি না কেন, আর মাত্র কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে জামাত এবং বিএনপি অন্যান্য দলের সাথে যে মিটিং হবে, সেই মিটিং এর পরে, প্রধান উপদেষ্টা মিটিং এর পরে যে ব্রিফ করবে, সেটা থেকেই বেরিয়ে আসবে। আমরা আশাবাদী ইউনূস সরকারের সাথে বিএনপির সব নেতাদের সাথে একটা বড় ছবি, হাস্যজ্জ্বল ছবি, যাতে সব সংকট কেটে যায়। কারণ এই যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিবাদের অধীনে ছিলাম, নানা রকম চড়াই উতরাই যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ পার হয়েছে, এইটা আর মানুষ দেখতে চায় না। মানুষ একটু স্বস্তি চায়, মানুষ একটু শান্তি চায়। আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দ এটা উপলব্ধি করতে সক্ষম হবেন।